হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পুজো শেষ হয়েছে প্রায় 1.5 মাসের বেশি হতে চললো। তো আমার পুজোর ব্লগগুলো এখনও দেওয়া হয়নি, কারণ পুজোর পরে আমাদের পরিবারে একটা খুব বাজে সিচুয়েশনের উপর দিয়ে আমার পরিবার গেছে, এবং আমারও মন মানসিকতা ভালো ছিল না যে তখন ব্লগ বানাই। ব্লগের কথা ভুলেই গেছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু মেনে নিতে হয়, মানুষকে আবার তার কাজেও ফিরতে হয়। তো আমি ভাবলাম আস্তে আস্তে ব্লগগুলো শুরু করি। তো অনেক দিন পর, প্রায় 1.5-2 মাস পর আমি আবার পুজো ব্লগ নিয়ে এসেছি। একটা ব্লগ হয়তো আপনারা দেখেছেন, একটা দুটো ব্লগ আমি ছেড়েছিলাম, লক্ষ্মী পুজোর ব্লগটাও দিয়েছিলাম, তো তারপরে আর দেওয়া হয়নি। এবার আস্তে আস্তে আমি পুজো যে কটা ব্লগ বানিয়েছি অল্প অল্প বানাবো ভেবেছিলাম, আস্তে আস্তে আনবো। একটু টাইম লাগবে, কারণ আমার ভিডিওগুলোকে একসাথে জোড়া করতে হবে। তারপরে যাই হোক, এবছর আমার ভাসুরের ঘরে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল। তো আজকে তৃতীয়া, আমরা যাচ্ছি ঠাকুর আনতে। সকাল থেকে ভীষণ বৃষ্টি হয়েছে, আমাদের বাড়ির সামনে প্রচুর জল জমে গেছিলো। ভেবেছিলাম যে আর ঠাকুর আনতে যাওয়া হয়তো হবে না, কিন্তু তারপরে দুপুরের পরে আস্তে আস্তে বৃষ্টিও কমলো, রোদের দেখা দিল। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি মাকে আনতে। আমার দুটো গাড়ি করা হয়েছে, একটা গাড়িতে মা আসবেন, একটা গাড়িতে আমরা। তো 2010-এ আমার ঘরে পুজো হয়েছিল, আমার মেয়ের মানসিক ছিল, তখন আমি যাইনি ঠাকুর আনতে। এবার প্রথম আমি যাচ্ছি। তখন আমার ছেলে মেয়ে খুব ছোট ছিল, যখন আমার বাড়িতে পুজো হয়েছিল। তো আমরা কুমারটুলিতে যাওয়া হয়নি। তো এবার আমি প্রথমবার খুবই এক্সাইটেড, আমি কুমারটুলিতে মাকে আনতে যাচ্ছি। এখন তৃতীয়া, এখন ওই 1:30-2 বাজে। প্রচুর লোক বেরিয়ে গেছে ঠাকুর দেখতে। এখন তো প্রথমা থেকেই ঠাকুর খুলে দেয়, পারলে মহালয় থেকে মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে যায়। প্রচুর লোকের ভিড়। আর দেখুন, প্রচুর লোক ঠাকুর নিয়েও যাচ্ছে, প্লাস্টিকে মুড়ে ভালো করে। যেমন ঠাকুরের গাড়িরও প্রচুর ভিড়, তেমনি লোকের ঠাকুর দেখতেও আসছে, প্রচুর ঠাকুর দেখতে যাচ্ছে লোকে। তো সে তারও ভিড়। রাস্তায় মানুষের ঢল নেমে গেছে আজকে। প্রথমবার পুজোতে বাচ্চারা খুব ছোট ছিল, ওরা তো এনজয় করতে পারেনি। তো এবার বাচ্চাদেরও আনন্দ, যে এত বড় হয়ে গেছে ওরা। এই এই বয়সে পুজোটাই বেশ, বাড়ির পুজোটাই বেশ মজা। সবারই খুব আনন্দ হচ্ছে যে ঠাকুর আনতে যাওয়া হচ্ছে। আমরা নাচতে নাচতে প্রায় ঠাকুর আনতে গেছি। তো দেখতে দেখতে কুমারটুলিতে চলে এসেছি আমরা। আমি নিজস্ব আমি নিজে খুব এক্সাইটেড যে এই প্রথমবার কুমারটুলিতে ঢুকছি, কি করে ঠাকুর বানায় দেখবো, অনেক কিছু দেখার খুব ইচ্ছা, কোনোদিন আমি দেখিনি। এই প্রথমেই আমি কুমারটুলিতে যাচ্ছি। এই যে আমাদের ঠাকুর, আমার ভাসুরের ছেলেই সব ঠাকুর অর্ডার দিয়ে গেছে। খুব সুন্দর, ভীষণই সুন্দর মূর্তিটা হয়েছে। আমরা মোটামুটি অনেকেই এসছি ঠাকুর নিতে, এবং খুব সুন্দর মূর্তিটা হয়েছে। মার মুখটা খুব সুন্দর, আমাদের সবার খুব পছন্দ হয়েছে। এখন সব কি করে ঠাকুর নেওয়া হবে, কে কে মুঠেরা কিভাবে ঠাকুর নেবে, এইসব ব্যবস্থা চলছে এখন। তার মাঝে আমরা একটু ফটো সেশনও করে নিচ্ছি। এগুলো সব ছোট ছোট স্মৃতি, যা পরে দেখলে খুব ভালো লাগবে। আর আমি ফেসবুকে পেজে এগুলো অ্যাড করি, তাই জন্য যে পরে যখন মন খারাপ লাগে বা ভালো লাগে না, এগুলো দেখলে আমার নিজের খুব ভালো লাগে। এই একটা ঘর। আমরা এখন একটু বেরিয়েছি, যে আমার হাজবেন্ড বললো যে পুরনো কুমারটুলি একটু দেখতে। কোনোদিন কুমারটুলিতে আসেনি আমি। তো প্রচুর এখানে ঘর আছে, এখানে ঠাকুর বানানো হচ্ছে, ঠাকুর চলছে বানানো। দেখুন, মা কালী মাকে বানানো হচ্ছে। অনেক অসম্পূর্ণ ইনকমপ্লিট ঠাকুরও আছে। খুব সুন্দর সুন্দর ডিজাইন করে ঠাকুর, যেগুলো হয়তো বিদেশে যাবে পরের বছর। খুব নাম করা শিল্পীদেরও, মৃৎশিল্পীদেরও এখানে ঠাকুর আছে। ওই সব ঘুরে ঘুরে কুমারটুলির পাড়াটা আমরা দেখছি।
যেহেতু আমি কোনোদিন আসিনি সেহেতু আমার হাজবেন্ড আমাকে মানে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। এই যে আমাদের সব হয়ে গেছে ঠিকঠাক, এখন নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে তোলার জন্য। কি সুন্দর সিস্টেম দেখুন, নিচে দুখানা বাঁশ দিয়ে ওরা একটা টানতে টানতে মাকে নিয়ে যাচ্ছে। যদি কোনো মার উঠতে কোনো অসুবিধা না হয়, যেতে অসুবিধা না হয়, কোনো ভেঙে না যায়, খুব সুন্দরভাবে যত্ন করে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। সিস্টেমটা খুব সুন্দর। তো এরাই আমাদের মানে মূর্তি নিয়ে যাবে আর এরাই উপরে তুলে দেবে, এরকম কথা হয়েছে। তো চলুন যাই গাড়ি অবধি, গাড়িতে মাকে তোলা হবে। যে মাকে গাড়িতে তোলা হচ্ছে। এখন আমরা দুটো গাড়ির লোক সব একটা গাড়িতে যাবো, যেহেতু এখানে মা উঠবেন আর ওনারা উঠবেন যারা মানে মাকে তুলবেন ওপরে। বাচ্চারা সব পুরোটা দেখছে কি করে আনা হলো, কি করে তোলা হলো, প্রথমবার দেখছে। এরা তো খুবই এক্সাইটেড। এই যে বড়দাদা পুরো দায়িত্ব নিয়ে সবাইকে তুলে দিল গাড়িতে। এখন সবাই আনন্দ করতে করতে মাকে নিয়ে বাড়ি চললাম। ঢাক বাজিয়ে নাচতে নাচতে এরপরের গাড়িতে মা আসছে। আমরা সব বাড়ির দিকে চললাম। একটা গাড়িতে মা, একটা গাড়িতে আমরা সবাই। এই যে এসে গেছি আমরা। এটা আমাদের 1 টাকা থেকে 4 তলা ছাদে তোলাটাই খুব একটা ব্যাপার। এখানে দাঁড়িয়ে আছে সবাই মাকে আহ্বান করার জন্য, মাকে বরণ করার জন্য। আমার যাও কুলো নিয়ে রেডি, বরণ ডালা নিয়ে। মোটামুটি উঠে গেছে, এখানে মাকে বসানো হবে। আলপনা করে আগের থেকে জিনিস মানে পুরো জায়গাটাকে সাজানো হয়েছিল মা এসে বসবেন বলে। এখন ঠিকঠাক করে সেট করে মাকে বরণ করা হবে। যা মাকে বরণ করে নিচ্ছে। মা আসার পরে সবার মনটা খুব ভালো হয়ে যায়, সবাই খুব খুশিতে মেতে উঠেছে। আজকে তৃতীয়া, একটু আগেই মাকে আনা হয়েছে, কারণ তারপরে একটু ডেকোরেশনে বাকি আছে। তো এই ব্লগটা এই অবধি, পরে ব্লগগুলো আপনার সাথে আস্তে আস্তে আনবো। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই আমাকে জানাবেন। নমস্কার।